নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি ড্রিম উইথ পাপড়ি চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনি এবং আপনার পরিবার সবাই ভগবানের কৃপায় ভালো আছেন, সুখে আছেন। বন্ধুরা, আগামী 31শে জুলাই বুধবার পবিত্র কামিকা একাদশী। এই দিন অবশ্যই আপনারা কিছু জিনিস কিন্তু মেনে চলবেন, তা না হলে জীবনে নেমে আসবে চরম সংকট। বন্ধুরা, বছরে 24টি একাদশীর মধ্যে এটি কিন্তু শ্রেষ্ঠ ব্রত বলে মনে করা হয় কামিকা একাদশীকে। পুরাণ মতে এই একাদশীর অনেক মাহাত্ম্য রয়েছে। বন্ধুরা, শোনা যায় যে একাদশীর ব্রতকথা শ্রবণের মধ্যে রয়েছে এতটাই পুণ্য যা স্বয়ং চিত্রগুপ্ত তার পুণ্যের কোঠা কিন্তু গণনা করতে পারেন না। যিনি এই একাদশী পালন করেন এবং একাদশীর ব্রত কথা শ্রবণ করেন, তিনি ইন্দ্রত্ব লাভ করেন। তাই প্রত্যেকেরই কিন্তু একাদশী পালন করা খুবই দরকার। স্বয়ং ভগবান তার উপর কিন্তু অনেক বেশি সন্তুষ্ট হন। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমার কামিকা একাদশী নিয়ে সমস্ত কিছু তথ্য কিন্তু দেওয়া রয়েছে। তাছাড়া আবারও আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি, কামিকা একাদশী পড়েছে পঞ্জিকা অনুযায়ী 30শে জুলাই মঙ্গলবার সন্ধ্যা 6টা 47 থেকে তিথি শুরু হয়েছে এবং থাকবে 31শে জুলাই বুধবার বিকেল 5টা 22 পর্যন্ত। 31 জুলাই প্রত্যেকে এই একাদশী পালন করবেন। স্মার্ত ও গোস্বামী মতে সকল মতেই এই ব্রত এই দিন পালন করা হবে। বন্ধুরা, আজকের কথা হলো আমরা একাদশীর পরের দিন পারণ কিভাবে করব। পারণ মানে একাদশী উপবাস ভঙ্গ আমরা কিভাবে করব, কি নিয়মে করব এবং টাইমটা কখন। বন্ধুরা, পারণ সম্বন্ধে জানার আগে আমরা একাদশী নিয়ে আরেকটু কিছু আলোচনা করে নেই। বন্ধুরা, একাদশীর ব্রত 3 ধরনের হয়। এক হলো উত্তম, মধ্যম এবং কনিষ্ঠতম। বন্ধুরা, উত্তম ব্রত হলো যারা জল না খেয়ে এই ব্রত পালন করতে পারে, অর্থাৎ নির্জলা থেকে একাদশী ব্রত পালন করতে পারলে তার অনেক বেশি পুণ্য লাভ হয়। কিন্তু বন্ধুরা, এখন দিনকাল ভীষণই খারাপ। তাতে নির্জলা যদি আমরা থাকতে হয়, আমাদের অনেক রকম অ্যাসিডিটির প্রবলেম হয়। তাছাড়া অনেকের অনেক রকম শারীরিক প্রবলেম থাকে, তার জন্য তাকে ওষুধ খেতে হয়। আর যদি নির্জলা থাকতে হয় তবে তো ওষুধ খাওয়া যায় না, তখন খুবই কষ্ট হয়। তো বন্ধুরা, শরীরকে কষ্ট দিয়ে এইভাবে আপনাদের নির্জলা না করলেও কিন্তু চলবে। আপনারা ফলমূল খেয়ে কিন্তু এই ব্রত পালন করতে পারেন, তবে সেটা হলো মধ্যম ব্রত পালন। আর হলো অনেকেই আছে যারা শুধুমাত্র ফলমূল খেয়েও কিন্তু ব্রত পালন করতে পারেন না। তারা কোনো রকম সবজি সিদ্ধ করে আপনারা খেতে পারেন, তবে তার মধ্যে কোনো রকম সর্ষের তেল অথবা সয়াবিন তেল দেবেন না। আপনারা ঘি দিয়ে আপনারা রান্নাটা করতে পারেন। অবশ্যই আগে ভগবানকে সেই ভোগ নিবেদন করে তবেই কিন্তু সেই ভোগ আপনারা গ্রহণ করবেন। বন্ধুরা, আমরা এই একাদশী পালন করি কেন? বন্ধুরা, এই একাদশী পালন করে আমরা যে উপবাস করি, এটার কারণ কি আপনারা জানেন? বন্ধুরা, আমরা যদি খেয়ে দেয়ে থাকি তবে আমাদের শরীরের সমস্ত নার্ভ সিস্টেমগুলো অনেক বেশি সতেজ থাকে। তাতে আমাদের ঘুম চলে আসে অথবা আমাদের মন নানান দিকে চলে যায়। আমরা কিন্তু ভগবানের চিন্তা আমরা ঠিক মতন করতে পারি না। আর যদি আমরা উপবাসে থাকি তবে আমাদের শরীরের সমস্ত ইন্দ্রিয়গুলো কিন্তু নিস্তেজ থাকে। তবে আমরা সহজেই ভগবানের নাম কীর্তন নিয়ে ব্যস্ত থাকতে পারি। সাংসারিক কোনো কাজে কিন্তু আমাদের তখন আমরা আর মন দিতে হয় না বা মন দিতেও চাই না।
বন্ধুরা, মনে রাখবেন একাদশী পালনের আগের দিন অবশ্যই আপনারা সংযম পালন করবেন। সংযম অর্থাৎ কোনো রকম কুকথা বলবেন না, কাউকে কষ্ট দেবেন না। তাছাড়া ওই দিন কোনো রকমভাবে আমিষ খাবার খাবেন না। আমিষ অর্থাৎ মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন আপনারা খাবেন না। সেদিনকে কিন্তু অবশ্যই সংযম পালন করতে হবে। কারণ আমরা মাছ, মাংস খেলে আমাদের শরীর অনেক বেশি গরম হয়ে যায়, তাতে আমাদের কাম, ক্রোধ এই সমস্ত কিছু কিন্তু অনেক বেশি হয়ে যায়। তো আগের দিন যদি আমরা সংযম পালন করি, আমরা একাদশীর পালনটা কিন্তু অনেক ভালোভাবে করব। আর বন্ধুরা, মনে রাখবেন একাদশীর দিন কোনোভাবেই যেন আপনাদের কোনো রকমভাবে রক্তক্ষরণ না হয়, যাতে আপনারা যদি কখনো রান্না বান্না করেন সেখানেও যাতে আপনাদের হাত না কেটে যায়, অথবা অনেকের দাঁত ব্রাশ করতে গিয়েও দাঁত থেকে কিন্তু রক্ত বেরোয়। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন আপনারা একাদশী পালনের আগের দিন রাত্রিবেলা যাতে ভালো করে দাঁত মেজে নেন। কারণ আগের দিনে যদি কোনো রকম খাবারের কণা আপনাদের দাঁতের মধ্যে থেকে যায়, আর সেটা যদি একাদশীর দিন সেটা আপনাদের পেটে চলে যায়, তাহলে কিন্তু আপনাদের একাদশী পালন ভঙ্গ হয়ে যাবে। তো সেই কারণে আগের দিন অবশ্যই দাঁতটা ব্রাশ করে নেবেন। এবং একাদশীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বাড়ি ঘর পরিষ্কার করে, স্নান করে, পরিষ্কার বস্ত্র পরিধান করে আপনি পুজো করবেন। এমনকি বাড়ির সব সদস্যই যেন ঘুম থেকে উঠে পড়েন এবং ভগবানের সেবায় যেন নিয়োজিত থাকেন। এই দিনটা সবার জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে কিন্তু এই দিনটাতে তার সেবা করার জন্যই বলেছেন। বন্ধুরা, এই তো গেল একাদশী পালন। আর একাদশীর পরের দিন আমাদের করতে হবে পারণ। পারণ কবে পড়েছে, সঠিক সময় কি, সেটা আমরা আগে জেনে নিই। পঞ্জিকা অনুযায়ী পারণের সময় পড়েছে মূলত বৃহস্পতিবার সকাল 5টা 28 থেকে 9টা 52 মধ্যে পারণ করতে হবে। বন্ধুরা, মুনি ঋষিরাও পর্যন্ত একাদশী পালনের পরের দিন একাদশীর পালন করতেন, এমনকি সঠিক সময়ে করতেন। বন্ধুরা, এই পারণ হলো সেটাই যেটা হলো উপবাস, মানে দীর্ঘ সময় না খেয়ে থাকার পরে যেই অন্ন আপনারা গ্রহণ করবেন সেটার সঠিক নিয়ম। পরের দিন একদম ভোরে ঘুম থেকে উঠে সারা বাড়ি ঘর পরিষ্কার করে, নিজে স্নান করে, পরিষ্কার বস্ত্র পরিধান করে আপনি ভগবানের নামে অন্ন ভোগ আপনারা রান্না করবেন। পঞ্চব্যঞ্জন রান্না করবেন, যেই রকমটি আমরা নিজেরাও খাই সেই ধরনের। এমন না ভগবানকে দিচ্ছি বলে শুধুমাত্র মিষ্টি দিয়ে আপনারা পুজো দিয়ে দেবেন, তা কিন্তু না। আপনারা যে এতক্ষণ উপবাসের পরে যেইভাবে আপনারা খাবেন, সেইভাবে শ্রীহরিকে আপনারা ভোগ অর্পণ করবেন। এবং ভোগের মধ্যে কিন্তু মনে রাখবেন তুলসী পাতা দেবেন, এবং অন্নভোগের উপরে তুলসীর মঞ্জুরি অবশ্যই দেবেন। আর বন্ধুরা, মনে রাখবেন একাদশীর দিন তুলসী পাতা কিন্তু কখনোই তুলবেন না। তুলসী পাতা অবশ্যই একাদশীর আগের দিন কিন্তু তুলে রাখবেন। শ্রীহরিকে ভোগ নিবেদন করবেন এবং সমস্ত পদ আপনারা চেষ্টা করবেন আলাদা আলাদা বাটি করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, যাতে আপনারা ভগবানকে নিবেদন করতে পারেন, যাতে তারও সুবিধে হয়। যেমন কি আপনাকেও যেমন সাজিয়ে গুছিয়ে দিলে আপনার খেতে ভালো লাগে, ঠিক সেই রকমই শ্রীহরিরও কিন্তু সেই রকমই ভালো লাগবে আপনারা সাজিয়ে গুছিয়ে দিলে। তারপরে ভোগ নিবেদন করে আরতি করে আপনারা ঘর থেকে বেরিয়ে আসবেন এবং দরজা বন্ধ করে দেবেন। বেশ কিছুক্ষণের জন্য, 10 মিনিট 15 মিনিটের জন্য, যতক্ষণ একজন ব্যক্তির খেতে সময় লাগে ঠিক ততটা সময় আপনাদের কিন্তু বন্ধ করে রাখতে হবে। তারপর দরজা খুলে আপনারা গুরুর মন্ত্র জপ করে ভোগ
আপনারা নিজেরা গ্রহণ করতে পারেন। এইভাবেই একাদশীর পরের দিন পালন করতে হবে। আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি। আগামী পর্বে আবার দেখা হবে।